আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আবিদ হোসেন সামি, ক্রিকেট অ্যানালিস্ট এবং কমেন্টেটর। আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজের পেশাগত দক্ষতাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে উন্নীত করবে, নিজের স্কিলকে আপগ্রেড করবে, নিজেকে শানিত পরিশীলিত করবে। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নিজেকে নিয়ে ভাবা, নিজের স্কিলটাকে আপগ্রেড করা, নিজেকে সময় দেওয়া, নিজেকে নিয়ে থাকা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের অনেক মানুষই আছেন যারা আসলে নিজেকে নিয়ে খুব একটা ভাবেন না, যাদের দিনের বেশিরভাগ সময় কেটে যায় অন্যকে নিয়ে ভাবতে ভাবতে। অন্যে কেন উন্নতি করলো, অন্যের জীবনে কেন এত উন্নতি হয়েছে, এ সমস্ত বিষয় নিয়ে ভাবতে ভাবতে নিজেকে আপগ্রেড করার তারা সময়ই পান না। শুধুমাত্র নিজেকে আপগ্রেড বা নিজের স্কিল ডেভেলপমেন্ট না, তারা নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করার সময়টাও পান না। নিজের স্কিলকে আপগ্রেড করা যতটা জরুরি, ঠিক তেমনিভাবে নিজের স্বাস্থ্য সচেতনতাও ততটা জরুরি। কিন্তু আমরা কি তেমনটা করছি? একটু চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে প্রায় 1,40,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যারা আক্রান্ত তাদের অর্ধেকের বেশি মানুষ জানেনই না তাদের ডায়াবেটিস হয়েছে। ইভেন অনেকে আছেন একটু ভয় টয় পান, যে কারণে ডায়াবেটিক পরীক্ষাটাও ঠিকঠাক মতো করেন না। একটু চিন্তা করে দেখেন যে আমরা কতটা নিজের উপর জুলুম করছি। ভাবা যায় একটা দেশের 9% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এবং ডায়াবেটিস হওয়ার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল যখন খুব বেশি ভালো না থাকে, আপনি অতিরিক্ত শর্করা কিংবা ফাস্টফুড জাতীয় খাবার খাচ্ছেন, নিয়মিত ব্যায়াম করছেন না। এই সব কিছু মিলিয়ে কিন্তু ডায়াবেটিক আপনার শরীরে বাসা বেঁধে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পরিমিত খাবার না খাওয়া। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু পরিমিত খাবার খাওয়ার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, খাবারের সময় পেট ভরে না খেয়ে কিছু জায়গা খালি রেখে দিতে হবে। অর্থাৎ 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য। শরীরকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা, পরিমিত ঘুম, পরিমিত খাবার এবং সেই সঙ্গে পানি পান করা অত্যন্ত জরুরি। যাদের অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে তারা তো অবশ্যই লাইফস্টাইলটাকে খুব সুন্দর ডিসিপ্লিন রাখার মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন অর্জুন, সজিনা পাতা, ডুমুর, তেলাকুচা, জামবীজ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এইসব ভেষজে থাকা পলিফেনল, ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য বায়োঅ্যাক্টিভ যৌগ বৈজ্ঞানিকভাবে আলফা অ্যামাইলেজ এবং আলফা গ্লুকোসিডেজ এনজাইমের কার্যকারিতা কমাতে, কার্বোহাইড্রেট শোষণ ধীর করতে এবং ইনসুলিন সিগন্যালিং উন্নত করতে সহায়ক। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এইসব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বনভূমি ডায়াবেটিক চা, যা ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার প্যানক্রিয়াসের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। এই চা যদি আপনি নিয়মিত পান করেন সেক্ষেত্রে রক্তের শর্করার মাত্রাটাও নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়। আর এই চাটা ল্যাব টেস্টেড, বিএসটিআই পিসিআর সার্টিফাইড এবং প্রতিষ্ঠানটি আইএসও সার্টিফাইড। আর আমার কাছে সবচেয়ে ফ্যাসিনেটিং লেগেছে যে এটা চা ফরম্যাটে আছে। আমি যদি প্যাকটাকে খুলি তাহলে যেটা খেয়াল করব সেটা হচ্ছে 3টা লেয়ারে কিন্তু চাগুলো সাজানো আছে, অর্থাৎ টি প্যাকগুলো সাজানো আছে। এরকম বেশ কিছু টি প্যাক আপনি পাবেন এরকম 3টা লেয়ারে। এবং যাদের ডায়াবেটিক আছে বা পরিবারে যাদের ডায়াবেটিক আক্রান্ত পেশেন্ট আছেন, আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে হেলদি লাইফস্টাইলের পাশাপাশি বনভূমি ডায়াবেটিক টি আপনারা গ্রহণ করতে পারেন। তাহলে যে উপকারের কথাগুলো আমি বললাম, যে আপনার প্যানক্রিয়াসের যে স্বাভাবিক কার্যক্রম সেখানে সহায়তা করছে, তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে রক্তের শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখছে এবং ইনসুলিন সেন্সিটিভিটিটা বৃদ্ধি পাচ্ছে। এবং অবশ্যই স্ক্রিনে আমি যে অ্যাড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে যে অ্যাড্রেস দেখাচ্ছি সেখান থেকে আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। এবং অবশ্যই আমি রেকমেন্ড করব যে এই বনভূমি ডায়াবেটিক টি তো আপনি অবশ্যই গ্রহণ করবেন, তার সঙ্গে আপনার হেলদি লাইফস্টাইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই কাজে দেবে না। সব কিছুর সমন্বয়ে আপনি আপনার নিজেকে সুস্থ রাখতে পারবেন। এবং আমি যে বিষয়টা বিলিভ করি সেটা হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আপনি যদি ভেতর থেকে ইনার পিস অনুভব না করেন, আপনি যদি ভেতর থেকে ভালো অনুভব না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কোনো স্কিলকে নিয়েই কাজ করতে পারবেন না। আপনার স্কিলকে নিয়ে কাজ করতে চাইলে, আপনার স্কিলকে আপগ্রেড করতে চাইলে আপনার স্বাস্থ্যর প্রতি নজর দিতে হবে, স্বাস্থ্যের প্রতি যত্ন রাখতে হবে। যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের পরিবারে ডায়াবেটিক পেশেন্ট আছে, আমি স্ট্রংলি রেকমেন্ড করব বনভূমি ডায়াবেটিক টি আপনারা আপনাদের লাইফস্টাইলের সঙ্গে রাখবেন, হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন। কারণ দিন শেষে একটা কথা আমরা সবসময় বিশ্বাস করি, আপনি যদি সুস্থ না থাকেন আপনি কিন্তু ঠিকঠাক মতো কাজে ফোকাস করতে পারবেন না। আর যদি কাজে ফোকাস করতে না পারেন সেক্ষেত্রে আপনার স্কিলকে কিন্তু আপগ্রেড করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিয়ে ভাববেন, নিজের স্কিলকে আপগ্রেড রাখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।